প্ল্যাটফর্ম। তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আনবক্সিং করব ফ্ল্যাশ F64 আলট্রা। তো বন্ধুরা এই ডিভাইসটি ক্রয় করলে আপনি এর সাথে কি কি পাবেন? এর সাথে 4টি সকেট থাকবে। এটা হচ্ছে ইউএমসি সকেট, এটা হচ্ছে আমাদের ইউএমসি সকেট, আমরা এটা সাইডে রেখে দেব। তারপরে পাবেন একটি ইউএফএস সকেট, এটা হচ্ছে ইউএফএস BGA 297। তার সাথে পাবেন আরো একটি ইউএফএস সকেট BGA 153, এটা ইউএফএস সকেট। তারপর আরো একটি ইউএফএস সকেট পাবেন BGA 254। এই হচ্ছে আমাদের 4টি সকেট। এর সাথে সকেটগুলো সাইডে রেখে আমরা মেন ডিভাইসটা এখন আনবক্সিং করব। এটা হচ্ছে আমাদের মেন বক্সটা, এই জায়গায় থাকে। এটার দুইটা ভার্সন হয়, একটা ফ্ল্যাশ F64 আলট্রা আর হচ্ছে একটা ফ্ল্যাশ F64 লাইট ভার্সন। আমারটা আলট্রা ভার্সন, এটার সাথে তাই ইউএমসি সকেট দেওয়া, আর যেটা লাইট ভার্সন শুধু আপনারা এই বক্সটি পাবেন, অর্থাৎ এই প্যাকেটে যা আছে তাই পাবেন। তো বন্ধুরা এর সাথে একটি পাওয়ার কেবল দেওয়া থাকে, এটাকে কানেকশন করার জন্য কম্পিউটারের সাথে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বলে দিব এই ফুল সেটআপটির প্রাইস কত আর এই ডিভাইসটি আপনি কোথা থেকে কিনতে পারবেন। তো বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা এই ধরনের ভিডিওগুলো আমরা প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। লাইট ভার্সন হলে শুধু আপনি এটাই পাইবেন, অর্থাৎ সকেটগুলো পাবেন না, যে 4টি সকেট দিয়েছে। এ হচ্ছে আমাদের মেন বক্স, এটা 6 মাসের ওয়ারেন্টি আছে। অবশ্যই এটা সতর্কতার সাথে ইউজ করার চেষ্টা করবেন, কারণ এটা প্লাস্টিক হলেও এটা অনেক শক্ত মনে হয়েছে আমার কাছে। আর এটা পিছনে স্টিকার করা আছে, তাই 6 মাস এটা যেহেতু ওয়ারেন্টি আছে, চেষ্টা করবেন যেন স্টিকারগুলো নষ্ট না হয়। এ হচ্ছে আমাদের এটা, এই জায়গায় কানেকশন করে আমরা কম্পিউটারে কানেক্ট করব। তো বন্ধুরা যেহেতু আমরা এটা আনবক্সিং করতেছি, তাই আমি এটা কানেক্ট করে দেখাবো না এই ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব এইসব বিষয় নিয়ে। এইসবের যে কোনো কাজ করলে আমি ইউটিউবে আপলোড করার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের ISP অ্যাডাপ্টার, এটা অ্যাডাপ্টারটি মডিফাই করতে হবে, সেটার ভিডিও আসবে আমাদের এই ইউটিউব চ্যানেলে। এটাকে এখানে রেখে দিব আমরা। তার সাথে পাবেন এখান থেকে আমরা আরো পাবো কিছু রেস্ট্যান্ট, একটি সুইচ আছে এই জায়গায়। যদি এটা কখনো নষ্ট হয় তাহলে এখানে এটা ইনস্টল করতে পারবেন। এটাকে মডিফাই করার জন্য কিছু রেস্ট্যান্ট দিয়ে দিয়েছে তারা, অবশ্যই এটি কার্যকারী। এটি দিয়ে আমরা ISP অ্যাডাপ্টারটি মডিফাই করে নিব, অর্থাৎ ইউএফএস এর কাজ করতে গেলে এটা মডিফাই করা প্রয়োজন। এটা হচ্ছে আমাদের ইউএমসি, এই পাশে লাগবে না, এটা ওই পাশে লাগবে, যদিও আমরা এটা এখন লাগাবো না, তাই আমরা এটা সাইডে রেখে দিব। যদি ISP করতে চান তাহলে অ্যাডাপ্টার থেকে তার না টানলে এই জায়গা থেকে তার টানলেই ভালো হবে আমার মনে হয়েছে। এটা হচ্ছে ইউএমসি সকেট, না সরি, এটা হচ্ছে UFI এর ISP টানার একটি কেবল, এর সাথে কিছু কেবল দেওয়া আছে আরো। তো বন্ধুরা এই ডিভাইসটি দুইটা ভার্সন হয়, একটি হয় ফ্ল্যাশ F64 আলট্রা আর একটা হচ্ছে F64 লাইট ভার্সন। লাইট ভার্সনটার দাম হচ্ছে প্রায় 45,000 টাকা, আর যেটা আলট্রা এটার দাম প্রায় 85,000 টাকা। আমি এটা 85,000 টাকা দিয়ে কিনেছি। তো বন্ধুরা আপনারা যদি এই ডিভাইসটি কিনতে চান তাহলে আমাকে পার্সোনালভাবে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি তাদের লোকেশনটি দিয়ে দিব কোথা থেকে কিনতে পারবেন। এখানে দুইটি ভাবে ISP টানার সিস্টেম। এই উপরের দিক হলো ইউএমসি, অর্থাৎ কোনো ইউএমসি যদি ISP করতে চান তাহলে এখান থেকে 1 সিলেক্ট করে 1-এ দিতে হবে, ডাটা 2-তে সিলেক্ট করতে হবে, সেম ভাবে এই জায়গায় সিলেক্ট করতে হবে। আর যদি ইউএফএস এর কোনো ISP কানেকশন করতে চান তাহলে এখান থেকে
সিলেক্ট করতে জ্বালাই করতে হবে, অন্যথায় এটি জ্বালাই ছাড়াও কোনো কাজ করা যাবে। এটা জ্বালাই না করাটাই মনে হয় আমার বেটার, যেহেতু এটা হচ্ছে আমাদের ইউএফএস BGA 297 এর একটি সকেট। আমরা সকেটটি খুলে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এই হচ্ছে আমাদের মেইন অ্যাডাপ্টারটি, এটা হচ্ছে ইউএফএস BGA 297 এর। এটাকে খোলার জন্য এই হচ্ছে আমাদের BGA 297 এর ইউএফএস যে সকেটটি, এটা হচ্ছে আমাদের এই ইউএফএস সকেট। এটাকে খোলার জন্য এইভাবে জাস্ট ধরে এইভাবে জাতা দেওয়া যাবে না, জাস্ট এখানে চাপ দিলে এটা লকটা খুলে যাবে। এখানে এই হচ্ছে আমাদের এখানে আইসি বসায়া হালকা একটু প্রেসার করলে এটা আবার লাগিয়ে যাবে। জাস্ট এইভাবে ধরলেই এটা খুলে যাবে, অনেক ইজি। এখানে আইসি বসিয়ে জাস্ট এখানে হালকা করে প্রেসার দিলেই এটা এর সাথে কানেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ইজিলি ভাবে কানেক্ট করে ফেলেছি আমরা। এটাকে খোলার জন্য জাস্ট এখান থেকে হালকা প্রেসারেই এটা খুলে যাবে। এই হচ্ছে এটার কাজ। আমরা এটা সাইডে রেখে দিব এখন। তো নেক্সট আমরা এই সব ডিভাইস দিয়ে যেগুলো কাজ করব, এই কাজের ভিডিওগুলো আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে। আপনারা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এগুলো সাইডে রেখে দিব। এই হচ্ছে ISP অ্যাডাপ্টার, এটাকে আমরা এখানে রেখে দিব। আমরা বাকিগুলো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এটা হচ্ছে EMC সকেট। এটার সাথে আরো 4-5টি দেওয়া আছে। যদি আপনার আইসি কানেক্ট না হয় তাহলে এসবগুলো দিয়ে দেখতে পারেন। এর জন্য এসব দিয়ে দিয়েছে কোম্পানি। জাস্ট আমরা এগুলো সাইডে রেখে দিব, যেহেতু এইসবের প্রয়োজন আমাদের এখন নাই। আমরা এই হচ্ছে আমাদের সকেটটি, এটিতে আপনি 4 ধরনের EMC কানেক্ট করতে পারবেন। এই পাশে হচ্ছে BGA 221 EMC কানেক্ট করতে পারবেন। যদি BGA 221 এর EMC কানেক্ট করতে চান, মানে কাজ করতে চান, তাহলে এখান থেকে BGA 221 নাম্বার পিনটি বসাতে হবে। আর যদি BGA 254 নাম্বার আইসির কাজ করতে চান, তাহলে এখান থেকে এই সাইড বসাতে হবে। অর্থাৎ আপনি যে মডেলের EMC কাজ করবেন এই সাইডটাই এই বোর্ডের সাথে, অর্থাৎ এই বক্সের সাথে কানেক্ট করতে হবে। আর অবশ্যই এটা কানেক্ট করার সময় অবশ্যই এটা থেকে পাওয়ার কেবলটি খুলে নেবেন। সেম প্রসেসে এটাও মানে ক্যাপটা খুলবে। আমরা আবারও এটাকে লাগিয়ে নিব। আমরা এটাকে সাইডে রেখে দিব। তো বন্ধুরা আমরা আরো অন্য একটি অ্যাডাপ্টার খুলে দেখব। এটা হচ্ছে আমাদের ইউএফএস সকেট। এটা হচ্ছে ইউএফএস BGA 153 নাম্বার সকেটটির। আপনি যদি BGA 153 নাম্বার আইসি কাজ করতে চান, তাহলে এর জন্য এটার সাথে 2টি দেওয়া হয়েছে আইসি বসানোর জন্য। এই হচ্ছে আমাদের BGA 253 নাম্বার সকেটটি ইউএফএস। আমরা এটাকেও সাইডে রেখে দিব। এখন আমরা আনবক্সিং করব BGA 297 নাম্বার সকেটটি, সরি BGA 254 নাম্বার সকেটটি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউএফএস BGA 254। তো বন্ধুরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আইসির BGA ভার্সন কিভাবে বুঝবেন। তো বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন।
তো বন্ধুরা এই ধরনের ভিডিওগুলো আমরা প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল আপলোড করে থাকি। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের মেন ভিডিও, এটার সাথে এসব পাবেন। আর এটা কেনার জন্য আমাকে প্রায় 85,000 টাকা দেওয়া লাগছে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে ভিডিও। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নেক্সট ভিডিও দেখার জন্য।